কারো চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক, আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক কাউকে, কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। জাপানের সঙ্গে খুব গতানুগতিক, জাপানের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, আপনারা সবাই জানেন। রোহিঙ্গা প্রসঙ্গে আমি তাদের সহায়তা চেয়েছি। আমি বলেছি যে আপনাদের সাথে মিয়ানমারের সম্পর্ক খুব ভালো সবসময়, কাজেই আপনারা সহায়তা করুন, যাতে আমরা যথেষ্ট করেছি, আমরা আর কোনো রোহিঙ্গাকে নিতে পারবো না। পৃথিবীতে আরও দেশ আছে, এমনকি মিয়ানমারের বর্ডারিং দেশও আরও আছে, দরকার হলে তারা নেই। সিকিউরিটি ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক কাউকে, কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা পুরোপুরি আইন অনুযায়ী করতে চাই কাজটা। আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে। আমরা কিন্তু এখন এমন সিচুয়েশনটা এমন যে যে কোনো কিছু করতে গেলেই তো এক ধরনের ক্রিটিসিজম আসতে পারে। কাজে আমরা চাইবো এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই হোক এবং তাতে আমাদের যা যা সহায়তা করা দরকার সেটা আমরা করবো। এটা 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 এত ডিটেলসে না হয়, আমরা এই মুহূর্তেই না যাই। এটা তো মাত্রই ক্রিস্টালাইজ করলো, দেখা যাক কি দাঁড়ায়। জাপানের সঙ্গে খুব গতানুগতিক, জাপানের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, আপনারা সবাই জানেন। সময়টা দৌড়াবে প্রাণডাল, মুঠোই মুঠোই সময় পার। জাপানিজ রাষ্ট্রদূত আমাদের এই সরকারকে ওয়েলকাম করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি যে জাপান সম্বন্ধে বাংলাদেশে ইন জেনারেল একটা ভালো ফিলিং আছে এবং সেটা তারাও জানেন। তাদের এইড কোয়ালিটি ইজ অ্যামং দি বেস্ট। যখন টাকাটা আসে সেটা আর যায় না। অনেক এইড আসে এবং যায়, কিন্তু জাপানিজের সুবিধাটা হলো যে তারা যখন দেয় তখন এটা আসলে থেকে যায় এখানে। এটা গেল একটা। আর রোহিঙ্গা প্রসঙ্গে আমি তাদের সহায়তা চেয়েছি। আমি বলেছি যে আপনাদের সাথে মিয়ানমারের সম্পর্ক খুব ভালো সবসময়, কাজেই আপনারা সহায়তা করুন, যাতে ওনারা অনেক প্রসঙ্গ তুলেছিলেন। আমি বললাম যে আসলে যে ছোটোখাটো 1000 লোক নিয়ে যাওয়া এগুলিতে কোনো কাজ হবে না, কারণ নিয়ে যাওয়ার পরিকল্পনা থেকে শুরু করে ফ্লাইটে ওঠা পর্যন্ত এর মধ্যে 1000 বাচ্চা জন্ম হয়ে যাবে। কাজেই যেটা করতে হবে সেটা হলো যে আসলে সাস্টেইনেবল একটা রিটার্নের ব্যবস্থা করতে হবে। আমি এমনকি তাদের নাগরিকত্বের প্রশ্ন তুলি না, সেটা আরও অনেক ওয়াইডার ইস্যু, কিন্তু নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে, তারা যেন নিরাপদ থাকে এবং তারা যেন ইকোনমিক লাইফ একটা যেন তারা ফলো করতে পারে। এই দুই ব্যাপারে যেন তারা আমাদেরকে সহায়তা করে এবং এন্টায়ার ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন আমাদেরকে এই ব্যাপারে সহায়তা করে। আর একটা জিনিস আমি যেটা বলেছি সেটা হলো যে অ্যাবসলিউটলি নো গো, সেটা হচ্ছে যে লোকালি অ্যাসিমিলেশনের চেষ্টা, এটা কোনোদিন হবে না, আমরা কখনোই মেনে নেব না। 3, আমরা যথেষ্ট করেছি, আমরা আর কোনো রোহিঙ্গাকে নিতে পারবো না। পৃথিবীতে আরও দেশ আছে, এমনকি মিয়ানমারের বর্ডারিং দেশও আরও আছে, দরকার হলে তারা নেই। জাপানের এই সিমিলার কথাবার্তা হচ্ছে। জাপানিজ তো অনেক লোন প্রোগ্রাম ইতিমধ্যে চলমানও আছে, বরং তারা আমাদের সহায়তা চেয়েছেন যে যেগুলি প্রোগ্রাম চলমান আছে এগুলিতে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। বাকিগুলি ক্ষেত্র বিশেষত রিভিশন হতেই পারে, সেটা তারা